Hello friend, welcome to my channel Ashik Computer and Hardware Lab। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের যে ডেস্কটপ কম্পিউটারের যত প্রকার ইউপিএস আছে, তো ইউপিএস কি কারণে প্রবলেম হয় এবং ইউপিএস আপনারা কিভাবে রিপেয়ার করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা ডেস্কটপ কম্পিউটারের যত ধরনের ইউপিএস আছে যেগুলো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যেগুলো আপনারা রিপেয়ার করতে পারতেছেন না, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা ইউপিএস বিভিন্ন ধরনের সমস্যা হলে আপনারা এগুলো সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের যে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার যতগুলো ক্লাস আছে আপনারা ইউটিউব থেকে নোটিফিকেশন পাবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের আজকের যে কাজটি আছে তো আমরা এটি এখন শুরু করব। বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে ইউপিএস এর পাওয়ার আসে না। তো যেগুলো পাওয়ার আসে না, তো আপনারা প্রথমত যে কাজটি করবেন, ইউপিএস এর মধ্যে ইউপিএস এর যে কেবলটি আছে পাওয়ার কেবলটি আপনারা টেস্টিং করে নেবেন। পাওয়ার কেবল যদি ভালো থাকে আপনারা অবশ্যই এখানে একটি ফিউজ আছে, তো বেশিরভাগ ক্ষেত্রে ফিউজটি কেটে যায়, ঠিক আছে। তো এই ফিউজগুলো ইলেকট্রনিক্সের যে দোকান আছে, তো দোকানের মধ্যে 5 টাকা বা 10 টাকা এরকম দামে কিনতে পাওয়া যায়। তো আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন যে ফিউজটি ভালো আছে কিনা, বা ফিউজটি মাল্টিমিটার দিয়ে আপনারা টেস্টিং করে নেবেন। তারপরে আপনারা পাওয়ার সাপ্লাই, তারপরে আরেকটি প্রবলেম হচ্ছে অনেক সময় ইউপিএস এর সামনের দিক দিয়ে পাওয়ার বাটন থাকে, ঠিক আছে। তো অনেক সময় দেখা গেছে কি পাওয়ার বাটনে প্রবলেম থাকে, যার কারণে ইউপিএস অন হয় না। তো ওই ক্ষেত্রে আপনারা পাওয়ার বাটনটি আপনারা টেস্টিং করে নেবেন। তো তারপরে যে বিষয়টি আছে, ইউপিএস এ পাওয়ার না আসলে, তো আমি আপনাদেরকে এখন দেখাবো আমাদের এখানে ইউপিএস এর মধ্যে প্রথমত এখানে যে ট্রান্সমিটারটি আছে, ঠিক আছে, বা অ্যাডাপ্টারটি আছে, এটি আপনারা ভালোভাবে টেস্টিং করে নেবেন। কারণ অনেক সময় প্রচুর পরিমাণে বিদ্যুৎ শর্ট সার্কিটের মাধ্যমে ইউপিএস এর যে কয়েল বা তার আছে, তো ওই তারগুলো বা কয়েলগুলো কেটে যায়, যার কারণে ইউপিএস কাজ করে না। আর ইউপিএস কাজ না করলে কিন্তু কখনোই কিন্তু ইউপিএস স্টার্ট হবে না, বা এটির যে একটি ফ্রিকোয়েন্সি আছে এটি কাজ করবে না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা অ্যাডাপ্টারটি আপনারা টেস্টিং করে নেবেন। তারপরে যে বিষয়টি আছে, আমাদের এখানে 4টি ট্রানজিস্টর আছে, কিছু কিছু ইউপিএস এ 6টিও থাকে, আবার কিছু কিছু ইউপিএস এ 3টিও থাকে। তো এটা ফ্যাক্ট না, কিন্তু ট্রানজিস্টরের কাজ হচ্ছে বন্ধুরা আমাদের যে ব্যাটারি থেকে যে আমাদের বোল্ট আসে ডিসি বোল্ট, তো ডিসি বোল্টটিকে একটি ফ্রিকোয়েন্সির মাধ্যমে ফ্রিকোয়েন্সি তৈরি করে যে প্রাইমারি তার আছে, এদিকে ভালো করে খেয়াল করেন, অ্যাডাপ্টারের মধ্যে থেকে এখানে প্লাগের মধ্যে লাগে। তো ওই অ্যাডাপ্টারের মধ্যে ঢুকে ফ্রিকোয়েন্সিটি ট্রানজিস্টর থেকে, তো ঢোকার পরে ওই ফ্রিকোয়েন্সিটাকে এসিতে রূপান্তর করে হচ্ছে আমাদের এই অ্যাডাপ্টারটি, আর রূপান্তর করে সরাসরি আমাদের যে ইউপিএস এর যে আউটপুট আকারের যে পোর্টগুলো আছে এগুলোতে দিয়ে থাকে। তো আমাদের এখানে যদি বন্ধুরা ট্রানজিস্টর যদি কোনো একটি শর্ট থাকে, তাহলে আমাদের যে এখানে পিসিবি মাদারবোর্ডটি আছে এটি শর্ট দেখাবে এবং এটি স্টার্ট হবে না, ঠিক আছে। ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রথমত যে কাজটি করবেন, এখানে যে ট্রানজিস্টর আছে 4টা, আপনারা এগুলো মাল্টিমিটার কন্ট্রাক্টর মোড দিয়ে আপনারা দেখবেন যে এগুলো ঠিক আছে কিনা। যদি এগুলো শর্ট দেখে অবশ্যই আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন, এবং এগুলো 30 থেকে 40 টাকা, আবার কিছু কিছু ইউপিএস এর মধ্যে 80 টাকা দামেরও এরকম ট্রানজিস্টর লাগানো থাকে। আপনারা ইলেকট্রনিক্স দোকানে এই ট্রানজিস্টরগুলো কিনতে পাবেন, তো এগুলো চেঞ্জ করে দিলেই হবে। তবে বন্ধুরা, একটি জিনিস আপনারা ভালো করে খেয়াল করতে হবে, যদি কখনো কোনো
ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, ঠিক আছে, ট্রানজিস্টর যদি খারাপ হয়, ঠিক আছে, বা পুড়ে যায় বা শর্ট হয়ে যায়, তো ওই ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এর আশেপাশে রেজিস্ট্যান্স থাকে বা জিনার ডায়োড থাকে, ঠিক আছে, এরকম জিনার ডায়োড থাকে। তো এইগুলো আপনারা মেপে নেবেন, কারণ অনেক সময় দেখা গেছে কি এটা কি কারণে পুড়ছে বা এই ট্রানজিস্টরটি কি কারণে শর্ট হয়েছে। অবশ্যই এর আশেপাশে যে রেজিস্ট্যান্স আছে এগুলো হয়তো শর্ট থাকে, শর্ট হয়ে এগুলো দিয়ে প্রচুর পরিমাণে ভোল্ট ট্রানজিস্টরের মধ্যে আসে, যার কারণে এটি একটু ওভার ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে আমাদের যে মুসপেক্ট আছে এগুলো শর্ট হয়ে যায়, যার কারণে আমাদের মাদারবোর্ডটি বা আমাদের যে ইউপিএস আছে এগুলো স্টার্ট হয় না। তো ওই ক্ষেত্রে আপনারা যে জিনিসটি পড়বে, ধরেন আপনারা এইদিকে একটি আইসি শর্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, কিন্তু আইসিটা চেঞ্জ করে লাগাবেন, ঠিক আছে, লাগানোর পর আশেপাশে যে রেজিস্ট্যান্সগুলো আছে বা আশেপাশে যে ডায়োডগুলো আছে বা জিনার ডায়োড আছে, নর্মাল ডায়োড আছে, এগুলো আপনারা টেস্টিং করে নেবেন এবং এগুলো অবশ্যই সমস্যা থাকবে এবং এগুলো আপনারা চেঞ্জ করে তারপর আপনারা আইসিটি লাগাবেন। আর তা না হলে কিন্তু আপনারা যে নতুন আইসিটি লাগাবেন ওই নতুন আইসিটিও কিন্তু আপনার সমস্যা হবে, বা ওই আপনারা যদি নতুন ট্রানজিস্টর একটি লাগান, যদি আশেপাশে যদি কোনো পার্টস আবার শর্ট থাকে তাহলে এটা বারবারই আপনার পড়ে যাবে বা নষ্ট হবে। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই কথাটি আপনারা খেয়াল করবেন, ঠিক আছে। তারপরে যে বিষয়টা, এদিকে আমাদের যে ইউপিএস আছে, ইউপিএস মূলত অটোমেটিক কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে যে একটি এসি তৈরি করে বা এটি তৈরি করে, তো এর প্রধান কারণ হচ্ছে আমাদের এখানে অটো রিলে আছে। তো অটো রিলে অটোমেটিক ব্যাটারির যে এসিটা, ব্যাটারির যে ফ্রিকোয়েন্সিটাকে আছে এটাকে অটোমেটিক স্টার্ট করাই দেই, যার কারণে কারেন্ট চলে গেলে সাথে সাথে ইউপিএস থেকে ব্যাকআপ দিই। তো এরকম প্রবলেম হইলে এখানে অনেকগুলো রিলে থাকে, তো আপনারা অবশ্যই দেখে নেবেন এখান থেকে কন্ট্যাক্টর মোড দিয়ে যে আপনাদের রিলেগুলো শর্ট আছে কিনা বা প্রবলেম আছে কিনা। তো রিলে প্রবলেম হলে অটো কাজ করবে না। আবার কিছু কিছু ক্ষেত্রে রিলে যদি শর্ট থাকে, ডাইরেক্ট শর্ট যদি থাকে, তো অনেক সময় আমাদের যে পিসিবি বোর্ড আছে এটা স্টার্টই হবে না। তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। আবার আমাদের এখানে যতগুলো ইউপিএস আসছে মূলত বন্ধুরা, এগুলো বেশিরভাগ আমরা প্রবলেম পাইছি এখানে ট্রানজিস্টর, যে এদিকের যে ট্রানজিস্টরগুলো আছে এই দুইটা ট্রানজিস্টরই বেশি প্রবলেম হয় আর এইটা কম হয়। অনেক সময় দেখা গেছে কি ব্যাটারি চার্জ হচ্ছে, সবই ঠিক থাকে এবং ব্যাটারিও ভালো, কিন্তু ব্যাকআপ দিচ্ছে না। ওই ক্ষেত্রে আপনারা এখানে যে দুইটা ট্রানজিস্টর আছে, যদি কোনো একটি ট্রানজিস্টর শর্ট থাকে বা প্রবলেম থাকে, ঠিক আছে, বা এদিকে যদি কোনো প্রবলেম থাকে, দেখা গেছে কি ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে না। তো আপনারা অবশ্যই এই জিনিসটি মাথায় রাখবেন। তারপরে যে বিষয়টা বন্ধুরা, এখানে অনেকগুলো ডায়োড আছে, ঠিক আছে। তো এই ডায়োডগুলো আপনারা মাল্টিমিটার দিয়ে ভালোভাবে টেস্টিং করে নেবেন। আমাদের এখানে যদি কোনো একটি ডায়োড শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের যে বোর্ডটি আছে এটি স্টার্ট হবে না বা বিভিন্ন সমস্যা করবে। আর বিশেষ করে আমাদের যে ইউপিএস আছে, ইউপিএসে বেশিরভাগই এদিকে যে ডায়োড আছে, ডায়োড, ট্রানজিস্টর, আর আমাদের এখানে যে 3 পিনের যে ট্রানজিস্টর বা 3 পিনের যে আইসিগুলো দেখতেছেন এগুলো বেশিরভাগই শর্ট থাকে। তো এগুলো আপনারা মাল্টিমিটার দিয়ে মেপে নেবেন, কারণ এইগুলো শর্ট থাকলে অনেক সময় দেখা গেছে কি ইউপিএস আপনার অনেক সময় ব্যাকআপ কম দিবে, ঠিক আছে, আবার অনেক সময় দেখা গেছে কি পাওয়ার আসবে না, বিভিন্ন ধরনের সমস্যা করবে। আপনারা এইগুলো আপনারা ভালোভাবে টেস্টিং করে নেবেন। তাছাড়া যারা লং টাইম ইউপিএস ইউজ করেন, তো আবার এদিকে একটি জিনিস দেখেন, যারা লং টাইম ইউপিএস ইউজ করেন এখানে একটি ট্রানজিস্টর করছে, ঠিক আছে। তো এই ট্রানজিস্টরটির মাধ্যমে অনেক সময় যে আমাদের যে 12 ভোল্টের যে ব্যাটারি আছে, ঠিক আছে, তো ওই ব্যাটারিগুলো চার্জিংয়ের জন্য আমাদের এই ট্রানজিস্টরটি এবং আমাদের এইদিকে একটি ক্যাপাসিটর করে থাকে, ঠিক আছে। তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আপনাদের ইউপিএস চার্জ হয় না বা বিভিন্ন সমস্যা, ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই ট্রানজিস্টরটি চেকিং করে নেবেন এবং যদি কোনো প্রবলেম আপনারা পান অবশ্যই এটি চেঞ্জ করে নেবেন। এবং এটি চেঞ্জ করার পাশাপাশি আপনারা এদিকে একটু ভালো করে খেয়াল করেন, এদিকে আমাদের একটি ছোট একটি
ছোট একটি ট্রানজিস্টর আছে বা আইসি আছে, এটি আপনারা অবশ্যই ম্যাপে দেখবেন মাল্টিমিটার দিয়ে। এটি শর্ট হইলে অনেক সময় এটির কারণে হয়, তো এটি ম্যাপে যদি আপনারা দেখেন ভালো থাকে তাহলে আপনারা এটা লাগাবেন। আর এটি শর্ট থাকলে আপনারা অবশ্যই এটি চেঞ্জ করে তারপর আপনারা এই ট্রানজিস্টরটি লাগাবেন, তাহলে 100% কাজ করবে। ঠিক আছে, তো বন্ধুরা ইউপিএস কিভাবে রিপেয়ার করবেন এ নিয়ে আমি আরেকটি ভিডিও দিব পার্ট 2তে আমি একবারে আপনাদেরকে ইউপিএস এর যে বিভিন্ন সেকশন আছে, তো বিভিন্ন সেকশনের মধ্যে কোন কোন পার্টসগুলো বেশি সমস্যা হয় এবং ইউপিএস এর ভোল্টেজ ফ্রিকোয়েন্সি কিভাবে কাজ করে এর বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা আরো সহজে বুঝতে পারবেন এবং আপনারা জানতে পারবেন। তবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে আপনারা একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে ইউপিএস সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনারা আমাকে জানাতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম, আবার পরবর্তীতে কম্পিউটারের কোনো একটি কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।